তোমরা কেন রাগ করো, কেন অহংকারে মেতে ওঠো? তোমাকে তো বলেছে অমুক ছোট জায়গাটা ছাড়ো, মসজিদে আসো। তুমি কি কম্পেয়ার করতে পারো না যেখানে তুমি যাচ্ছ ওর চাইতে মসজিদ কত বড়? তুমি কি তুমি কি তুলনা করতে পারো না? তোমার কি হৃদয় তালা লেগে গেছে? তোমার হৃদয় কি অনুভূতি শক্তি নেই? তোমার বিবেক বিবেচনা কি কাজ করে না? তুমি যার কাছে গিয়ে ওসিলা চাইছো, তার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া একটা দোয়া ওসিলা আরো বড় হতে পারে। তুমি কেন অনুধাবন করো না? তুমি কেন অনুধাবন করো না যার কাছে তুমি যাও সে নিজের কবরে নিজে যেতে পারে না? তুমি কেন অনুভব করো না তুমি যার সামনে দিয়ে হাঁটো, পিচ করে আসো না, এরপর আবার পিছে পিছে হেঁটে আসো, যার কবরের সামনে দিয়ে গিয়ে তুমি সাইকেল থেকে নেমে যাও, যার কবরে তুমি মোমবাতি আগরবাতি দাও, তুমি কেন অনুভব করো না সে যখন মরেছিল, সে যখন পৃথিবী ছেড়েছিল, নিজের গোসলটা নিজে করতে পারেনি, তোমাকে কি পবিত্র করবে সে? কেন তুমি রাগ করো আমার কথায়? তোমাকে যদি বলা হয় পুরো পৃথিবীর মানুষকে ছাড়ো, আল্লাহকে ধরো, রাসূলকে ধরো, তুমি কি এই কথার সাথে একমত হবে না? তোমার কাছে কি মনে হয় না পুরো পৃথিবীর সব মানুষ এক পাল্লায় যদি আসে, আমার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লা রাখা হয়, বলো তো কার পাল্লা ভারী হবে? তাহলে তোমাকে যখন বলা হয় এইটা অমুকের কথা হতে পারে কিন্তু রাসূলের আদেশ নয়, তুমি কেন এত রাগ করো? তুমি একটু দেখো না তোমার মুরব্বী, তোমার বুজুর্গ, তোমার শেখ, তোমার আলেম, তোমার ফাকিহ, তোমার মুফতি, মোল্লা, মুন্সি, হাজি, এগুলোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হয়েছে। বলো তো কেউ তুমি কি হাজার মুফতি কুরবানি দিতে পারবে না এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? পারবে না? তাহলে কেন রাগ করো? কেন অহংকার আর দাম্ভিকতার সামনে নবীর সুন্নতের সামনে আসো? তোমাকে বলা হয় রাসূল বলেনি, তুমি বলেছো বলেনি, তো বলেনি কি হয়েছে? অমুক তো বলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসা জরুরি। তোমাকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। না 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 না, কোন খতিবকে উল্লেখ করে বলেনি, তুমি ভুল বুঝেছো আয়াতকে। কোন মসজিদের ইমামকে উদ্দেশ্য করে বলেনি, কোন 50,000 টাকার বিনিময়ে আসা বক্তাকে উদ্দেশ্য করে বলেনি, কোন 1 লক্ষ টাকা কন্টাক্ট করে আসা ওয়াইজিনকে উদ্দেশ্য করে বলেনি, অথবা কোনো আল্লাহর রাস্তায় নিজের সময় বিলিয়ে দেওয়া একেবারে মুখলিস একনিষ্ঠ আল্লাহ প্রেমী মানুষের কেউ শুধু উদ্দেশ্য করে বলেনি, সবাইকে উদ্দেশ্য করে বলেছে। মানে তুমি তুমি তুমি, আপনি আপনি আপনি। বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে। বলো তো তুমি কি যারার মধ্যে পড়ো না? আপনি কি যারার মধ্যে পড়েন না? আমি পড়ি, শুধু আমি পড়ি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পড়ে, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, মালিক রাহিমাহুমুল্লাহ আজমাইন পড়ে, আবু বকর, উসমান, আলী, আবু যর, হাসান, হুসেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুধু ওনারা পড়ে? নাকি রাম, চন্দ্র, কৃষ্ণ, নাকি ডেভিড, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যে যত নামে পরিচিত, পুরুষ মহিলা হিজড়া যে যত ভাগে বিভক্ত, ছোট বড় যুবক যে যত ভাবে বিভক্ত, সবাই পড়ে নাকি শুধু একটা ক্যাটাগরি পড়ে? বলো তো। তার মানে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কাজে আসবে। না না, নিজেকে এভাবে পার পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক হচ্ছে আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু,
এটা বলে নড়ে চড়ে যায় না, এটা বলে সরে যায় না, এটা বলে পড়ে যায় না। এরপর অটল থাকে। প্রথমে স্বীকার করে আমাকে যে পালে, আমাদেরকে যে পালে, সবকিছু যে পালে সে হচ্ছে কে? অতঃপর এই কথার উপরে অটল থাকে। আল্লাহ বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আল্লাহু আকবার। অতঃপর যে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে। আল্লাহু আকবার। যে বলে আমাকে পালে আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, তারপর ওই কথার উপর অটল থাকে। যে যাই বলুক, মসজিদ ছাড়া আল্লাহর কোনো ঘর নেই, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নেই যার কাছে চাওয়া যায়। যে অটল থাকে, আল্লাহ বলছে যে আমি তার জন্য ফেরেশতা নামাই। কে নামায়? কি নামায়? ও, আর্মি র্যাবের চাইতে দুর্বল মনে হয় না? 20-30টা বডিগার্ডের চাইতে মনে হয় ফেরেশতা দুর্বল। এটা জিনিস হইল, মানে ফেরেশতার নামবে, এটা কি এমন স্পেশাল? এটা জিনিস হইল। 2টা পুলিশ যদি অফিসার গভর্নমেন্টে দিত আমাকে পাহারাদার হিসেবে, 4টা র্যাব যদি আমাকে প্রোটোকল দিয়ে রাখতো, কি লুক, একটা গুড লুকিং আসতো, ঠিক না? ওয়াট আ শো আপ। আচ্ছা, আপনাকে মাইন্ড করেন আমার হাত পা নড়াই, অনেকে বলে যে এরকম করি কেন, এভাবেই বলি আমি। আচ্ছা যাই হোক, তো কি নামবে? কে নামাবে? আল্লাহ। আচ্ছা, ফেরেশতা কেন নামাবে? ওয়াই? আমি এটা দেখি। ফেরেশতা কি কেউ দেখে? কেউ কি ফেরেশতা দেখে? বাট মানুষ দুনিয়াতেই ফেরেশতা দেখে যাবে, মৃত্যুর আগে কি সে ফেরেশতা দেখবে না? যত দূর তার নজর যাবে, ভালো হলে দেখবে আহ কি সুন্দর সুগন্ধময়ী দাঁড়িয়ে আছে, যত দূর তার দৃষ্টি যায়। আর যদি খারাপ আত্মা হয়, কি বদবু, কি দুর্গন্ধ, কি মানে কি ভয়ঙ্কর চেহারার দেখবে। তার মানে পৃথিবী বিদায়ের ক্ষণে সেটা দেখে যাবে। ওই যে ওয়ানারাহু করিবা, কিয়ামতের ব্যাপারে যে মানুষ বলে যে কখন এটা হবে, আল্লাহ যে বলে ওয়ানারাহু করিবা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কিয়ামতকে দূরে মনে করে। ওয়ানারাহু করিবা, আমি দেখি একবারে কাছেই, এটা চলে আসছে প্রায়। বুঝে আসছে না আসলে? আচ্ছা, ফেরেশতা কেন লাগবে বলেন তো? ও দেখি না, বলতে পারবো না যে বাজার করে নিয়ে আসো, এই উমুকে আমার সাথে মারামারি করছে, যা ওর উল্টাই দিয়ে চলে আসো, বলতে পারবো ফেরেশতাকে? পুলিশকে বলা যায়, পুলিশকে বলা যায় ভাই অমুক কিন্তু আমার এটা কইছিল, ভাই খুব খারাপ লাগছে ব্যাপারটা। আমি ভালো মন্দ বলতে চাই না, বাট এরকম বলা যায়, বিচার দেওয়া যায়। নেতা যদি থাকে একজন পরিচিত অথবা ক্ষমতাবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, আচ্ছা জায়গা করে দিন আপনারা, এটা কিন্তু সুন্নত, মানে সম্ভব হলে আর কি। আল্লাহ সবাইকে কবুল করুন, মাশাআল্লাহ, আল্লাহ ভিড়কে কবুল করুন, আল্লাহ ভিড়কে কবুল করুন। আল্লাহ তুমি ভিড়কে কবুল করো। আল্লাহ তুমি বক্তার বক্তব্য থেকে এদেরকে উপকৃত করো। আল্লাহ বক্তার কথার মধ্যে ভুল থাকলে তুমি এদেরকে আশ্রয় দাও। আল্লাহ তুমি বক্তার শ্রোতার মধ্যবর্তী যে দূরত্বতা রয়েছে তা দূর করে দাও। আল্লাহ তুমি বক্তার হৃদয় আর শ্রোতার হৃদয়ের সাথে মিল করে দাও। আল্লাহ তুমি সক্ষম, তুমি পারো, তুমি করো। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আচ্ছা, তাহলে আল্লাহ কি নামাবে? এই ফেরেশতা কেন নামাবে দেখেন। ফেরেশতা বলবে যে আল্লাহ তাখাফু, না কোনো ভয় নাই। কে বলবে? কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, ফেরেশতাকে বলে দেবে এই সুসংবাদ নাও জান্নাতের। লা ইলাহা লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূল। তাহলে ফেরেশতা বাজার করার জন্য আসবে না, আমার পক্ষ হয়ে মারামারি করার জন্য আসবে না কারোর সাথে। ফেরেশতা এসে বলবে যে আরে ভয় নেই, আরে চিন্তা নেই, শোনো সুসংবাদ নাও জান্নাতের। কিসের? আল্লাতী কুনতুম তুআদুন, যেটা সম্পর্কে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছে। তাহলে জান্নাত সম্পর্কে আল্লাহ কি করেছে? ওয়াদা করেছে।
এই জান্নাত আল্লাহ দিবে কাকে? যে বলে প্রতিপালক কে। তারপর কি? ভুলে যান আপনারা। আমার সাথে কিন্তু খুতবা শুনতে হলে মনোযোগী হতে হবে, নাহলে আমি শোনাবো না। বোঝেন তো? হুজুরদের কাছে সব চাবিকাঠি। কোরআন তেলাওয়াত করে খুতবা শেষ করে চলে যাব। মনোযোগী হবেন। খুতবায় কোরআন তেলাওয়াত করা যায়, বুঝলেন? খুতবায় সূরা কাহাফ পড়ে খুতবা দেওয়া যায়, মানে খুতবায় সূরা কাহাফ পড়ে খুতবা দেওয়া যায়। মানে এগুলো কোরআন না, সূরা কাহাফ তো কোরআন, সূরা কাহাফ কোরআন না। এভাবে কোরআন তেলাওয়াত করে আমি তো এতক্ষণ থেকে চেষ্টা করেছি আয়াত পড়ে খুতবা দেওয়ার, এবং কিছু বাংলা কথা বলেছি যেগুলো উদাহরণ বা উদ্ধৃতি। আমার কথাবার্তার মধ্যে হয়তো অনেকে দলিল কম খুঁজে পান। কি করব বলেন? একটা আয়াত পড়ার পরে আমি অত বেশি জ্ঞানী না, একটা আয়াত পড়ার পরে মানে এটা থেকে বিরতি পারি না, কেন জানি আটকায় যাই। আচ্ছা আপনি বলেন তো, একটু চোখ বন্ধ করুন, সবাই ভাবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে নাজিল হয় ফেরেশতা এই বলে যে তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। চোখ বন্ধ করে একটু ভাবুন তো, এটা বের হওয়া সম্ভব? বের হওয়া যায় আয়াত থেকে? কত তৃপ্তি লাগে ভাবলেই যে বাস আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই। এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাবে, ভুল কথা। আল্লাহ যদি কাউকে পাগল করে দেয়, আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয়, কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায়, এই তাবিজ কি জিন ঠেকাবে? এই তাবিজ কি মুশকিল ঠেকাবে? এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে। রাগ করিয়েন না আপনারা, বলবেন যে জামশুদ ভাই এতক্ষণ ঠান্ডা কথা বলছেন, খুব দারুণ লাগছে। সেই দেখেন, আমি কি তাবিজকে এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো, কোরআনুল কারীম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল কারীম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল কারীম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা, কোরআনুল কারীম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলানো সে শিরক করলো। এটা না হয় বুঝলাম, ঠিক আছে, আপনার এটা খারাপ লাগে শুনতে, আপনার এটা কি লাগে? তো আমি এটাকে, এটা হাদিস, আমি তো অস্বীকার করতে পারি না। এটাই আমার আকীদা, এটাই আমার আকীদা যে কোরআন মানুষ পড়বে, সে অনুযায়ী চলবে, আল্লাহ শিফা দেবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি যেহেতু রাগ করেন, আপনি বলেন যে খারাপ কি দিছে? কুফরি কিছু তো লেখে নাই, সূরা রহমান লিখছে, সূরা ইয়াসিন লিখছে, খারাপ কি? তাহলে আমরা হাদিসটাকে তো অস্বীকার করতে পারি না, এটা তো হাদিস। তাহলে ঠিক আছে, আমরা এটাকে একটু এক সাইডে রাখলাম। কোথায় রাখলাম? তর্কের খাতিরে। কিসের খাতিরে? কালকে আবার পোস্ট দিন না, জামশেদ ভাই হলুদ সব কথা বলে, এভাবে দিয়েন না আপনারা, বুঝে শুনে কথা বলবেন। ও তো বুঝতেছে না, ও হাদিস বোঝে না, ও মানতে নারাজ। ও কত 40 বছর খতিব খুতবা দেয়, 50 বছর বুখারী পড়ায়, তাবিজ লেখে, উনি কি না জেনে লেখে? তো ওর তো একটা লজিক আছে, ওর তো একটা যুক্তি আছে। তো আমি বললাম ও তো হাদিস বোঝে না, তো ওকে একটু বলি, আচ্ছা শোনো, কোরআনুল কারীম কি ওযু ছাড়া ধরা যায়? ওযু ছাড়া কি ধরা যায়? ধরা যায় না, পড়া যায় কিন্তু ধরা যায় না। আচ্ছা, কোন মহিলার যদি মাসিক হয়, ওই মহিলা কি কোরআন ধরতে পারবে? কোন পুরুষ যদি টয়লেটে যায়, ও কি কোরআন ধরতে পারবে? কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া ওযু ছাড়া? মহিলার মাসিক হলে, বাচ্চা কাচ্চা হইলে ধরা যায়? টেলিভিশন দেখতেছি, অশ্লীলতা, এসবে কোরআন ধরে রাখতে পারবো বুকে, হাতে, কোমরে? আচ্ছা, তো হুজুর তো ভালো মানুষ, কুফরি লেখে না, কোরআন লেখে। কি লেখে? দেখেন, আমি কি তাবিজকে খারাপ বলছি? আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না, ঠিক আছে, আমি তর্কে গেলাম না, হাদিস তো আপনি বোঝেন না। আচ্ছা, আপনি হাদিস বোঝেন, এটা জাল হাদিস, এটা ওয়াহাবি হাদিস, ঠিক আছে, তাহলে আমরা হাদিস নিয়ে আর কথাই বললাম না, যেহেতু এটা আপনার কাজের না।
যেহেতু হাদিস এটা আপনার কাজের না, এটা আপনার কাজে আসে না, এটা আপনার মতো না, এটা আপনার মনের সাথে যায় না, এটা আপনার বুঝে আসে না, তাহলে এটা তো বাদ। এটা কি, এটা কি আর আছে? তাহলে আমার জন্য স্টিল আছে, কিন্তু আপনার জন্য তো এটা নাই, যেহেতু এটা কাজে আসে না। আচ্ছা, তাহলে একটা কথা বলি আপনাকে ভাই, কোরআনুল কারীম কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে? হুজুর তো ভালো মানুষ, সূরা রহমান লিখে কোমরে দিয়ে দিয়েছে মহিলার। কেন? মহিলার বাচ্চা হবে, আসর যাতে নষ্ট না করতে পারে, শয়তান যাতে নষ্ট না করতে পারে, কোমরে দিয়ে দিয়েছে মহিলার বাচ্চা হবে। যেদিন মহিলার বাচ্চা হয় সেদিন আগেরটা তো থাকে সূরা রহমান, নতুন আরো 2টা আইনা দেয় নাকি না দেয়? আমি কি খারাপ বলছি? দেওয়া উপকার পাইলে দিবেন, সমস্যা কোথায়? আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কথা পাহাড় নিতে চাই নাই। কে নিতে চাই নাই? পাহাড় নিতে চাই নাই। আপনি মানুষ, আমি মানুষ, আমরা নিয়েছি। তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়ার যে কোনো সময়, কিন্তু ধরার জন্য পবিত্রতার একটা শর্ত দিয়েছেন। আপনি হুজুর যে ভালো মানুষ, হুজুর কিভাবে সূরা রহমানের মতো একটা সূরা ঋতুবতী মহিলার কোমরে দেয়? এটা সূরা রহমান না? মহিলার টয়লেটে যায় না? আপনি আপনার স্ত্রী সহবাস করেন না? তো সূরা রহমানটা কোথায় বলেন তো? সূরা রহমানটা কোথায় বলেন? এটা শিরক আপনি বুঝতেছেন, এটা বেয়াদবি যেটা বুঝতেছেন, এটা কত বড় অন্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি কেউ ব্যঙ্গ করে, আপনারা রাস্তায় মিছিল করেন, মিটিং করেন, আমি কি বলেছি ভুল করেন বা আমি জানি না আসলে আপনারা কি করেন, প্রত্যেকের একটা লজিক আছে। কি আছে? লজিক আছে। কিন্তু আমি উগ্রতা করি না। যে জিনিসের ক্ষমতা নেই ওই জিনিসে যাই না। যে জিনিস পারবো না ওটা দরকার আছে? যে জিনিসের ক্ষমতা নেই দরকার আছে? দরকার নাই তো। আমি বলতে চাই, উনি তো এত বড় হুজুর, ওনার হৃদয় কি একবার কাঁপলো না? সূরা রহমান আর সূরা ইয়াসিন একটা মানুষের এখানে লাগাই দিল, সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, টয়লেটে যায়, স্ত্রীর সাথে ঘুমায়, হুজুরের কি হৃদয়টা কাঁপলো না? হৃদয়টা কি কাঁপা উচিত ছিল না? কই, হুজুর তো হৃদয় কাঁপলো না। যাই হোক, তারপর দিলে আপনাদের ব্যাপার। ওই যে আগেই বলেছি, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, যদি কেউ নসিহত পাওয়ার পরে না মানে, নসিহত দাতার কোনো ক্ষতি নেই, নসিহত দাতার কোনো ক্ষতি নাই। আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। যাই হোক, আপনাদের এখানে খুতবা চলে কয়টা পর্যন্ত আমি জানি না কিছু। দিনী ভাইরা, সময় কম, আমি কিছু নসিহত করে ইনশাআল্লাহ আমার খুতবা শেষ করে দেব। আল্লাহ যদি চায়, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। পৃথিবীর যতগুলো অন্যায় আছে সবগুলো অন্যায় পৃথিবীতে ক্ষমা পাওয়া যায় যদি ক্ষমা চায়। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। শিরক এটাও অন্যায়, এটাও যদি মানুষ এটা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করবে কে? আল্লাহ। কিন্তু এটা হলো দুনিয়ার ব্যাপার। এটা হলো কিসের ব্যাপার? যে মানুষ সব ধরনের অন্যায় করলো একদিকে, আর ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? মানুষ আল্লাহর সাথে শিরক করলো এবং ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? কে ক্ষমাকারী? আল্লাহ। এবারে আসেন আর একটা সিচুয়েশন, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে কি? এবার আসেন আখিরাত। এবার আসেন কি? আপনাকে ছোট্ট করে বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তাহলে দুনিয়া সম্পর্কে আমরা বুঝতে পেরেছি যে দুনিয়ায় এমন কোনো অপরাধ নাই মানুষের হক ছাড়া। কি হক ছাড়া? তাও মানুষের হক যদি মানুষকে ফিরিয়ে দিয়ে যদি ক্ষমা নেওয়া যায়, তাহলে এটা কি? কি? খুব খুব কঠিন। আল্লাহর থেকে মাপ পাওয়া খুব সহজ, কারণ আল্লাহ রহমানুর গফুরুল ওয়াদুদ। বুঝছেন না? বুঝেন তাই? কিন্তু মানুষ এগুলো মানে মানুষ একটু কঠোর, মানুষ একটু কি এবং স্বার্থপর। যখন ক্ষমা করলে লস হবে, আর ক্ষমা করবে না। বুঝতে পারছি না, পারিনি? আচ্ছা, তাহলে এটা হলো দুনিয়ার সিচুয়েশন। আখিরাতের সিচুয়েশন আসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে কিয়ামতের দিন বলবেন, বান্দা, তোমার জন্য দুনিয়াতে যা কিছু আছে, জি এই ইট বালু তো এখন বেচা কিনা হয় না, মাছ বেচা, দুনিয়াতে যা আছে, ভাবা যায় গুলশানের 1 কাঠা জমির দাম কত, সৌদি আরব রিয়াদের 1 কাঠা জমির দাম কত, আমেরিকা ওয়াশিংটনে 1 কাঠা জমির দাম কত, ভাবা যায় ইসরায়েলের এই ইহুদিদের ওইখানকার বর্তমান যারাই তো লিড দিচ্ছে, আল্লাহ আনহুম আও ইয়াহদিহিম, আল্লাহ হিদায়াত দিক অথবা ধ্বংস করে দিক। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ আশ্রয় দিক সমস্ত কষ্ট থেকে। আচ্ছা, তো ভাবা যায় কত দাম। আপনাদের এই গাজীপুর থেকে একটু সামনে গেলে গাজীপুর চৌরাস্তা, 1 কাঠা জমির দাম ভাবা যায়। ওখান থেকে আরো একটু গেলে এয়ারপোর্ট,
ভাবা যায় একটা জমির দাম, মানে একটা বিল্ডিং করবে একটু জায়গা, বলে 12 কোটি 14 কোটি 15 কোটি, লা ইলাহা ইল্লাল্লাহ, কি কয় কোটি মানে। একবার আমরা যে কোনো কাজে যাচ্ছিলাম গুলশানের ওদিক দিয়ে, নিকেতন না কি যেন, তো আমার ভাই আমাকে, আমার ওয়াইফের বড় ভাই, উনি আমাকে বললো যে তুমি কি জানো ওইদিকে জায়গা জমির দাম কেমন। আমার তো আইডিয়া নেই ভাইয়া। বলে যে ধরো ওই সামনে যে বিল্ডিং দেখছো এটা ধরো 1200-1300 কোটি টাকা হবে। কি এরকমই হবে, তাও বিক্রি করার মতো লোক নাই। আমি বললাম কেন? বলে যে তুমি বোঝো, যার কাছে 1000 কোটি টাকা দামের জায়গা আছে সে কেন কিসের অভাবে জমি বেচবে। ভাইয়া আমাকে উদাহরণ দিল, যার কাছে 1000 কোটি টাকা দামের জমি আছে, কি 1000 কোটি টাকা তার জমির দাম, এই লোকের কিসের অভাব যে সে জমি বেচবে? এ তো অলরেডি 1000 কোটি টাকার মালিক। আরেকজন এরকম অবৈধ, অন্যায়, দুর্নীতি, ঘুষ, সুদ, মানে হালাল হারাম শব্দটাকে ডিকশনারি থেকে মুছে ফেলছে। মানে হোয়াট ইজ হালাল, হোয়াট ইজ হারাম, দেয়ার ইজ নাথিং মানে লাইক এ থিং, এই ধরনের কিছু, দেয়ার ইজ নাথিং এক্সিস্ট লাইক দ্যাট, এই ধরনের কিছু দুনিয়াতে নাই। হারাম আর হালাল কি একবারে অট্টালিকা করে ফেলছে। অপেক্ষা আছে কখন নাকি বাড়ি ধারা একটা বাড়ি বেচবে, কখন নাকি গুলশানে একটা বাড়ি বেচবে, সে কিনবে। 10,000 কোটি টাকা নিয়ে বসে আছে। আমি কি করুন ভাইয়া? জি, এখানে বিক্রেতা নাই তো, ক্রেতার অভাব নাই। আমি বললাম মানুষের কাছে এত টাকা, ক্যাশ টাকা আছে, 1000 কোটি টাকা দিয়ে জমি কিনবে, বাড়ি কিনবে। তোমার কাছে না 1000 কোটি টাকা, ওর কাছে তো কিছুই না। দেখেন আমি উদাহরণটা কেন দিচ্ছি, এবার আসেন। ওই যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কিয়ামতের দিন কোন দিন? বিচারের দিন কোন দিন? হাসরের দিন কোন দিন? পুনরুত্থান দিন, যেদিন মানুষ আবার জীবিত হবে, যেদিন মানুষ আবার জীবিত হবে আর মরবে। মানুষ চাই জান্নাতে যাক, মানুষ চাই জাহান্নামে যাক, মরবে। জাহান্নামে মানুষ গেলে মরে যাবে, জান্নাতে মানুষ গেলে মরে যাবে। অনেকে মনে করে জান্নাতে গেলে সুখ আর সুখ, জাহান্নামে গেলে, আরে জাহান্নামে গেলেও মরবে না, জান্নাতে গেলেও মরবে না, এরপর আর কোনো মৃত্যুই নাই। কি নাই? মৃত্যু শেষ। এই আল্লাহ আমাদেরকে কিছুই ছিলাম না, জীবন দিছে না, আবার আমরা মরে যাব না? কবরের নিচে গেলে আবার আল্লাহ রূহ দিবে না? ফেরেশতা তাহলে জিজ্ঞেস করবে কাকে? ফেরেশতা যে জিজ্ঞেস করবে, প্রশ্ন কাকে জিজ্ঞেস করবে? আমি বললে আমাকে না। আল্লাহ আমাদের কবরের প্রশ্নগুলো সহজ করে দিন, এমন পথে পরিচালনা করুন যাতে ওগুলো সহজে মুখ থেকে বেরিয়ে আসে। ইয়া আল্লাহ তুমি কবরকে সফল করে দিও, ইয়া আল্লাহ তুমি দুনিয়াকে সফল করে দিও, ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবারে এর চেয়ে কম আযাব আল্লাহর কাউকে দিবেন, ওকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে যদি দুনিয়াতে যা কিছু আছে তা দেওয়া হয়, তুমি কি আজকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে? কি হিসেবে? আচ্ছা মুক্তিপণ কেন দেয় বলেন তো? যাতে ভাই আমি ফাইসা গেছি, এই নেন 10,000 আমরা ছাড়েন, তাহলে 10,000 হচ্ছে মুক্তিপণ। এই 10,000 কি মুক্তিপণ? এখন দুজন মিলে ব্যবসা করলাম, লস হয়ে গেল, ভাই তোরও 5 গেছে আমারও 5 গেছে, ঠিক আছে আমি দায়িত্ব নিছি, এই 3 আমি তোর ম্যানেজ করে দিয়েছি, 2 মাফ করে দিয়ে ভাই আমার মাফ কর। তাহলে 5 লাখের বদলে 3 লাখ মুক্তিপণ। জেলখানায় গেছে অ্যাক্সিডেন্ট করে, অমুকের গাড়ি ভেঙে ফেলছে, ওর কথা হচ্ছে ভাই আমি এত কিছু জানি না, ওরা জেলে নেন, নাহলে আমার গাড়ি ঠিক করে দেখ। তাহলে এখানে রফা দফা হবে 1 লাখ 1.5 লাখ 50 60 গাড়ির ড্যামেজ হিসেবে। এটা কি? আল্লাহ নবী বলেছে জানা করলে অবিবাহিত ছেলে প্রকাশ্যে এসে এর ব্যাত মারো। এরা করে কি 20,000 টাকা জরিমানা ছেড়ে দিচ্ছে গ্রামে। হ্যাঁ এই দেশের মাতব্বররা নবীর উপরে মাতব্বরি করে তো। মাতব্বর সাহেব ফয়সালা যে দিছেন, এটা নবীর উপরে ফয়সালা দিচ্ছেন। এই জানা করা ছেলেটা, অসভ্য ছেলেটা, বেয়াদব ছেলেটার উপরে দেন নাই তো, আল্লাহর উপরে দিছেন। এটা মানে আল্লাহর উপরে হুকুম দিছেন। প্রশ্ন, তাহলে সরকার তো আরো কম, সরকার তো 100 টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেবে, তো সরকার জবাব দেখ না। সরকার অনেক ক্ষমতা, যেই দেশে যখন যে সরকার থাকে সে খুব ক্ষমতাবান থাকে, যা খুশি করে। এটা বাংলাদেশ বলে কথা না। দেখেন আমি রাজনীতি বুঝি না, সৌদি আরবে বড় হয়েছি, এই জন্য আমি কথা বলতে জানি না। অনেকে মনে করে যে আমি ভীতু, ওয়াল্লাহি আমি এগুলো বুঝি না, তাই বলি না। তবে এতটুকু বুঝছি যে পৃথিবীর যখন যে দেশে যে সরকার থাকে তার অনেক ক্ষমতা থাকে, সে চাইলে একটা কিছু, এটা বন্ধ কালকে থেকে, এটা কালকে থেকে চলবে, সে চাইলে এটা করতে পারে। পারে নাকি পারে না? পারে। তো আপনি বলবেন যে সরকার তো 100 টাকা নিয়ে ছেড়ে দেবে, আমি তো 20,000 টাকা দিছি। আরে আল্লাহর নবী বলেছে যে ব্যাত মারো। তাহলে প্রশ্ন, আইন কি নিজের হাতে তোলা যাবে? এখন তো বলবেন জামশেদ ভাই কাছে ব্যাত মার, তার না দরকার নেই। এটা কাজ কার? গভর্নমেন্টের। জামশেদ ভাই আমাদের গভর্নমেন্ট কি কোরআনী শাসনে চলে? তো
তোমার কি আল্লাহ জিজ্ঞাসা করবে? মিয়া গভর্নমেন্ট যদি কোরআন অনুযায়ী না চলে, আল্লাহ কবরে কি তোমার জিজ্ঞাসা? এই বলতো ও গভর্নমেন্ট কেন কোরআনে চললো না? তুমি সিম্পলি বলবা, ইয়া আল্লাহ আপনি আমার থেকে ভালো জানেন, কেন কোরআনে চললো না? আমি কিভাবে বলবো আল্লাহ? আমি তো নিজের দায়ী বাঁচি না। চিন্তা করছেন গভর্নমেন্ট কেন কোরআনে চলে না? এটা কি যে ব্যক্তি কোনো অপরাধ করলো অন্যকে জিজ্ঞেস করা হবে? তাহলে মানুষের সবচেয়ে বেশি চিন্তা কার অপরাধ নিয়ে হওয়া উচিত? আমরা কার অপরাধ নিয়ে চিন্তিত হই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিতে চাইবে, ইয়া আল্লাহ আমার ছেলে মেয়ে কলিজার টুকরা নিয়ে নাও, আমাকে বাঁচাও জাহান্নাম থেকে। ও সাহিবাতি, ইয়া আল্লাহ সুন্দরী বউ, ও সাহিবাতি, ইয়া আল্লাহ প্রাণের বউ, ও সাহিবাতি, ইয়া আল্লাহ যার শখ পূরণের জন্য ঘুষ খেয়েছি, ও সাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করার জন্য হারাম হালাল বাছি নাই, ও সাহিবাতি, ইয়া আল্লাহ যাকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল, ও সাহিবাতি এবং তার স্ত্রী, ও আখি, ইয়া আল্লাহ একটা ছেলে ভালো রেজাল্ট করেছে, ওর চাকরি হয়ে গেছে, আমি সরকারের উচ্চ পদস্থ কর্মচারী ছিলাম, আমার ভাইটা আপন পরিজার টুকরা ভাই, বাপটা মরে গেছিল, ওকে ছোটবেলা থেকে লেলে ফেলে বড় করছি। আমার ছোট ভাইটা এটা সহজ সরল, ওর মেধা তো ভালো না, তবে আল্লাহ ওই যে লোকটার যোগ্য ছিল চাকরি ওকে বাদ দিয়ে আমার ছোট ভাইটাকে দিয়েছি। কিচ্ছু হয় নাই, শুধু ওর অযোগ্যতার কারণে পৃথিবীতে ফাসাদ আর ফিতনা সৃষ্টি হয়েছিল। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, অপরাধী তার স্ত্রী এবং তার ভাইকে বল, ইয়া আল্লাহ এ হলো স্ত্রী, এ হলো ভাই, নিয়ে নেন। তো কি করতে হবে? নিয়ে আমাকে আজকে আযাব থেকে বাঁচান, এতেই যথেষ্ট হবে না। ও ফাসিলাতিহি আল্লাতী তুই বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ স্ত্রী দিলাম, সন্তান দিলাম, নিয়ে নেন। ইয়া আল্লাহ সন্তান সন্ততি দিলাম, স্ত্রী দিলাম, ভাই দিলাম, নেন। যদি তাও না হয়, ইয়া আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, ইয়া আল্লাহ আত্মীয় নিয়ে নেন, ইয়া আল্লাহ গোষ্ঠী নিয়ে নেন, ইয়া আল্লাহ স্বজন নিয়ে নেন, ইয়া আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলেন যে আমাকে আশ্রয় দিত, তবু আমাকে বাঁচান। দেখবে যে ইনাফ হবে না, বলবে ইয়া আল্লাহ ওমান ফিল আরদি জামিআ, ইয়া আল্লাহ বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আসছে এই দুনিয়াতে, ইয়া আল্লাহ তাদের সবাইকে আপনি নিয়ে নেন। সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ তবু আপনি আমারে আজকে যে আযাব দেখতে পাচ্ছি, আল্লাহ যে ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ এই দুনিয়াতে যা আছে সব নিয়ে নেন, তবে আল্লাহ সব কিছুর আমি পরোয়া করি না। তো ওতে আপনার বাবা আছে, বলো যে আব্বা বাবা লাগবে না, তোমার মা আছে, আল্লাহ মা লাগবে না। আরে তোমার স্ত্রী, আল্লাহ লাগবে না তো। আরে তোমার বাচ্চাটা, যে বাচ্চার ভবিষ্যতের চিন্তা করে সুদ ঘুষ এনজিও সমিতি, যে বাচ্চার চিন্তা করে ফজর পড়নি 7টা বাজে উঠে ডিউটিতে গেছো, যে বাচ্চার চিন্তা করে 1:30টায় মসজিদে আসনি 2টা বাজে ভাত খাবার রেস্ট ঠিকই নিয়েছ, যে বাচ্চার চিন্তা করে ঈশা পড়নি কি করেছো, ওভার টাইম করেছো, ও বাচ্চা আছে তো এখানে দুনিয়ার মধ্যে, বলবি ইয়া আল্লাহ তাকে নিয়ে যান, তাকে নিয়ে যান। কোথায়? জাহান্নামে ফেলে। কি করবেন আপনি? জানাবে জানেন তো কি করতে হবে? সবকিছু করে যাবে। আল্লাহ আমাকে বাঁচান। কি করেন? আমাকে বাঁচান। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আর দুনিয়ার সবাইকে আপনি নিয়ে নেন, যাতে তা আমাকে রক্ষা করতে পারে। আসলে কি রক্ষা করতে পারবে? 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 কে রক্ষা করতে পারবে সেদিন? সালাত রক্ষা করতে পারবে, যাকাত রক্ষা করতে পারবে, হজ রক্ষা করতে পারবে, সাদাকা রক্ষা করতে পারবে, সততা রক্ষা করতে পারবে, ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারবে, কোরআনের তেলাওয়াত রক্ষা করতে পারবে, সিয়াম রোজা রক্ষা করতে পারবে। ছেলে সন্তান আর এই পৃথিবীর কেউ কিচ্ছু রক্ষা করতে পারবে না। আল্লাহ তাই বলছে, কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নিশিখা, নাজ্জাআতান লিশ-শাওয়া, যা মানুষের চামড়া তুলে দেবে, তাদ'উ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
আমি আপনাদের বেশি কষ্ট দিব না, আমার আসলে নিজেরই কষ্ট হচ্ছে, ঠান্ডা হাতেগুলো চলে না, হচ্ছে নড়তেছে না। একটু গোলায় বসে, তোমরা যারা দাঁড়ায় আসো ভেরি গুড, তোমার ঠান্ডা আসতে দিবে না, সবাই প্রোটেক্ট করতেছো, তোমাদের সব হবে। দেখো ইন্নামাল আমাল বিন্নিয়া, ইন্নামাল আমালু, তোমার নিয়ত যদি হয় যে আল্লাহ এরা সব তোমার মেহমান, তোমার কথা শুনতে আসছে, দাঁড়ায় এদেরকে বাতাস ঢুকতে দিচ্ছি না, প্রোটেক্ট করতেছি ফ্রম কোথায়, ঠান্ডা থেকে, তোমার সব হবে, দাঁড়ায় থাকো, আর একজনের উপরে একজন দাঁড়াও, তাহলে আর উপরের জায়গাটা কভারেজ হয়ে যাবে, কেমন? না চলে যাবো, বুঝছেন, ফজর উঠতে হবে। এখানে তো অধিকাংশ মানুষ যাদের বাড়ি এদিকে, আজকে ফজরে আসবে বলে মনে হয় না, বল্লা গ্যারান্টি নেই। আর যারা এখানে ঘুমাই টুমাই থাকবে নাকি কেউ এখানে আছে, ওদের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ। বাকি যাদের বাড়ি এখানে, আজকে তাদের কি নাই বলেন তো? সিঁড়ি ফেলছি, মনে নষ্ট গেছে, এটা সিঁড়ি ফেলছি, মনে কষ্ট গেছে। না না, যাই হোক, দুইটা হাদিস পড়াবো, পড়বেন? চলেন আমরা। জি, ও মজুমদার, আমার না, আমি মজুমদার, হওয়া আমার আদরপুর সবাই আমাকে জামশাদ রাখে না, মজুমদার ডাকে, শ্বশুর বাড়ির লোক। ভালোই লাগে শুনতে, মজুমদার এদিকে আসুন। আরে গেছি আলাদিপুর ওয়াজ করতে, কোথায়? ওখানকার এমপি সাহেব মনে হয় সনাতনী ছিল, তো ওনার নাম মজুমদার। আলাদিপুর কোথায় বুঝছেন তো? আমি এরকম কিছু একটা মজুমদার ছিল, তো আমি আলাদিপুর যেই মাদ্রাসা আছে তো ওখানে ওয়াজে গেছি। এখন আলাদিপুর টিচাররা তো বেশিরভাগই বয়স্ক টিচার, খুব ভালো মানুষ না মাশাআল্লাহ। ওয়াজের মধ্যখানে সে বলতেছে, হুজুর আমরা খুব সমস্যায় আছি, সবাই জিজ্ঞেস করতেছে কাকে দাওয়াত দিয়ে এসছে, কি হিন্দু নাকি মজুমদার, মানে ওই যে ওনাদের আমি হলাম মজুমদার, উনি মজুমদার। আমি চিন্তা করলাম কি আল্লাহ, আমাদের কুমিল্লায় তো মনে করেন যে লাকসাম, নাঙ্গলকোট, তারপর হচ্ছে 14 গ্রাম, এদিকে মজুমদার 90% মুসলমান। কয় পার্সেন্ট মুসলমান? মানে ধরেন 20 জনে বলছে যে মজুমদার, 19 জন মুসলমান পাবেন, একজন হয়তো সনাতনী হতে পারে, ঠিক আছে। আবু বকর জাকিরিয়া কি মজুমদার? তো এখন আমি আলাদিপুরে চিন্তা করলাম, বলে যে মজুমদার অর্থ কি, আমি জানি না মজুমদার অর্থ, আমি জানি না। এখন আলাদিপুরে আমাকে রিকোয়েস্ট করলো যে হুজুর যদি মজুমদার অর্থটা একটু বলে দিতে, সবাই খুব মানে আমাদেরকে খুব প্রশ্ন করতেছে, আমরা কিছু বলতে পারতেছি না। তাই আমি বললাম, আমি মজুমদারের অর্থ জানি না, আমার দাদা মজুমদার ছিল, আমার বাপ মজুমদার, আমার বড় বাপ মজুমদার, আমি মজুমদার, আমার মাইয়া বলা মজুমদার, এই হলো আমার কাছে মজুমদারের তথ্য, আর আমি তথ্য জানি না। তবে আমার পাড়া প্রতিবেশী গ্রামের প্রায় মানুষ মজুমদার, মসজিদের ইমামও মজুমদার। হ্যাঁ, এর বেশি ব্যাখ্যা আমি জানি না। পরে অবশ্য আমি গুগলও চেক করছি, কমুনা পরে কমু থাকো, আত্মসমালোচনা করে নিজের গর্ব করে। যাই হোক, শোনেন, দুইটা হাদিস মুখস্থ করাবো, করবেন? যারা যারা করবেন তারা করেন, যারা করবেন চলে যাবেন, কষ্ট পায় লাভ আছে, মাইকের আওয়াজ যায়, আপনি হাঁটতে হাঁটতে ওয়াশ শেষ হয়ে যাবে, সাউন্ড যাবে আপনার কাছে, সো আপনার ওয়াশ শোনা হয়ে যাবে। শুধু শুধু বসে টাইম নষ্ট করার দরকার নেই, কেমন? এরকম সিরিয়াসলি নিয়ে নিছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চলেন দুইটা হাদিস মুখস্থ করি, কেমন? সবাই কি আমার সাথে পড়বেন? পড়বেন তো? ঠিক আছে। কাকে কাকে নামাজ কি মহিলা থেকে বাদ পড়ে নাকি? আরে এনজিও সুদ মহিলারা বেশি, তো মহিলা করে বেশি, বেটা হয়তো সময় আছে সুদ খাবার। বললাম তো হ্যাঁ, ওয়াল্লাহ এদেশে এনজিও মানে মহিলা খাস, এটা আর কি খাস? এখানে কারা কারা এনজিওর সাথে আছে? ওই পান্ডারা সবাই হাত তুলে ফেলতে যায়, দেখেন। আপনি জানেন না এদেশে বর্তমানে সুদের সাথে, আচ্ছা মহিলাদেরকে নিয়ে বলতে হবে না, কয়াম ইনশাআল্লাহ চিনি না এটা, 14 ফেব্রুয়ারি চিনি না এটা। আরে ভাই বুঝেন না কেন, একটু বললাম ইব্রাহিম আলাইহিস সালাম একজন আল্লাহর খলিলুল্লাহ, কি তিনি? ওনাকে বলছে পূজায় আসো, উনি বললেন যে আব্বা আমি তো অসুস্থ। কি বললেন? একজন
আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত মানুষ, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, শুধু পূজায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ। কোথায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ? আপনি 14 ফেব্রুয়ারি যাবেন, আপনি বড়দিনে যাবেন, আপনি এগুলো কি আর আলাদা করে বলতে হয়? এত বিচক্ষণ, একটু বিচক্ষণতা যদি না থাকে তাহলে পরবর্তী সময় পাটা, আর একটা কি করে, পাটার উপরে যেটা পাটা এটা কি করে, একটার মধ্যে তো রাখে আর একটা দিয়ে বের করে। আমরা হুতায় কই হুতায়, এই জন্য আমি শিখে নিলাম আর কি। তাহলে পর আপনার কোনো হুজুর কি করবে, তো পরের বার শিল্পাটা নিয়ে আসতে হবে। এটিকে সব দিনে যেটি কইতাছি বাইকটা খুব আগ্রহ বাবা হবে না তো তাহলে ভাই। আপনার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? আমার হিসাব কে দিবে? আপনার হিসাব কে দিবে? বুদ্ধি খাটানো কার উচিত? পরিশ্রম করা কার উচিত? মনোযোগ দেওয়া কার উচিত? শিখা কার উচিত? মেনে চলা কার উচিত? আমি বুঝি এখন শিল্পাটা লইয়ে যাবে, আমার খাই দেয় কাম নেই না। ওজন কত জানেন? নিজের শরীর লইয়ে উঠতে পারি না। সবাই বলেন আমার সাথে, আমরা 2টি হাদিস মুখস্থ করবো। কয়টা? সবাই ইচ্ছা না বলেন। عن جابر رضي الله عنه সবাই عن جابر رضي الله عنه جابر رضي الله عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কার থেকে বর্ণিত? কার? যাক মাশাআল্লাহ, ভালো শ্রোতা পাইছি। আপনারা যদি শিক্ষিত শ্রোতা হন তবে শিক্ষিত বক্তা পাবেন। যদি আপনারা নম্র, ভদ্র, সুশীল মানুষ হন তবে উত্তম, ন্যায়পরায়ণ শাসক পাবেন। যদি আপনারা ভালো মুসল্লি হন তবে আপনারা ভালো ইমাম খতিব পাবেন। যদি আপনারা ভালো শ্বশুর হন তবে ভালো মেয়ের জামাই পাবেন। যদি আপনারা ভালো শাশুড়ি হন তবে ভালো ছেলের বউ পাবেন। যদি আপনারা ভালো বাবা হন ভালো ছেলে সন্তান পাবেন। যদি ভালো ছেলে সন্তান হন তবে উদার বাবা মা পাবেন। আপনি হতে হবে। কে হতে হবে? আপনি হতে হবে। যতক্ষণ না আপনি হবেন কাউকে আপনি পাবেন না। বলেন, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। সবাই কয় আমি বুঝি না, কানে কম শুনি। যদি মক্তব হইতো ভাই, বিশ্বাস করেন, উফ, হাতে একটা ব্যাট নিয়ে এখন না 30 বছর আগের কথা কই, এখন মারা নিষেধ। আইন অনুযায়ী কথা কইতে হবে ভাই। হ্যাঁ, যখন যে আইন, হ্যাঁ, এখন মারা যাবে না নিষেধ। 30 বছর আগে যখন আমি ছোট ছিলাম বহুত খাইছি। দেখেন, আমি আসলে 2টা হাদিস পড়াবো। যদি আপনার না পড়লে আমি আসলে পড়াইতে পারবো, তাহলে আমি পড়ে দিয়ে চলে যাই, কেমন? নাকি পড়বেন? عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। এই হাদিসের অর্থ হচ্ছে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য কি? কি? সালাত ত্যাগ করা না। বলেন, عن سعيد بن المسيب عن سعيد ابن المسيب أن رسول الله صلى الله عليه وسلم সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা
يستطيعونهما বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নিশ্চয়ই আমাদের মুমিনদের মুসলিমদের মুত্তাকিদের মুহসিনদের রাসূলের উম্মতদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য ফজর এবং ঈশায় উপস্থিত হওয়া